দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল। আজ সকালে জল ছাড়ার পরিমাণ 1,34,000 কিউসেক। এই জল ছাড়ার ফলে হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চল ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে এবং বঙ্গে ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে অজয়, দামোদর সহ একাধিক নদীতে। ভারী বৃষ্টিতে দামোদরে জল বাড়ায় মাইথন পঞ্চায়েত এবং দুর্গাপুর ব্যারেজে বাড়ছে জলের চাপ। সেই জলের চাপ কমাতেই দফায় দফায় ছাড়া হচ্ছে জল, যার জেরে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই জল ঢুকেছে চাষের জমিতে। ওদিকে অতিরিক্ত জল ছাড়ার কারণে প্লাবনের আশঙ্কা বীরভূমের লাভপুরের প্রায় 15টি গ্রামেও। কাদুরকুল্লা থেকে বাঘসিনা যাওয়া রাস্তা জলের তলায়। আরও জল বৃদ্ধি হলে কিন্নাহারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই গ্রামগুলির। লাগাতার অতিরিক্ত বৃষ্টির কারণে পঞ্চায়েত ও মাইথন ব্যারেজ থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। পঞ্চায়েত ও মাইথন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বীরভূমের কুয়ে নদী ফুলে ফেঁপে উঠেছে। কুয়ে নদী ফুলে ফেঁপে ওঠার কারণে লাভপুর ব্লকের কাদারকুল্লা, জয়চন্দ্রপুর সহ প্রায় 15টি গ্রাম বন্যার কবলে পড়ার আশঙ্কা। গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে বাঁকুড়া জেলারও সবকটি নদীতে। দামোদর নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, দামোদর সহ সবকটি নদীতে বেড়েছে জলস্তর। ফলে নদীর উপরে থাকা একাধিক সেতু জলের তলায়। দামোদর নদীর জল বাড়ার ফলে সোনামুখী ব্লকের রাধামোহনপুরের নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। বন্যার জল ঢুকতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 3, 6, 7 সহ বেশ কিছু ওয়ার্ডেও। পুজোর মুখে আবারও বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ইতিমধ্যেই বন্যার জল ঢুকছে ঘাটাল পৌরসভার 3, 6, 7, 9, 12 ওয়ার্ডের শ্রীরামপুর, নিশ্চিন্দিপুর সহ বেশ কিছু এলাকায়। জলে ডুবেছে এলাকার বিভিন্ন রাস্তাঘাট। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ঝুমি নদীর জলে প্লাবিত ঘাটাল ব্লকের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামও। ইতিমধ্যেই ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ রাস্তা পালপুকুর থেকে মনসুকা যাওয়ার ঘোড়াইঘাট চাতালে জল উঠে বন্ধ গাড়ি চলাচল। নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির ফলে ঘাটাল মহকুমার বিভিন্ন নদীর জল বৃদ্ধি পেয়েছে। শিলাবতী, ঝুমি, রূপনারায়ণ এবং কাঁসাই সহ বিভিন্ন নদীতে বাড়ছে জল। মহকুমার বাঁকা, গাদিঘাট, বন্ধ, রানীচক, গোপীগঞ্জ, কলমিজোর পয়েন্টগুলিতে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এদিকে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের উচ্চ জলাভূমি এলাকায় বন্যা অব্যাহত রয়েছে, যার কারণে রাজ্যের 60টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের মালদায় বন্যা পরিস্থিতি খুবই গুরুতর। অনেক বাড়িতে জল ঢুকেছে, যার কারণে মানুষের খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। বন্যার পরিপ্রেক্ষিতে সরকার এই সব মানুষকে উঁচু স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সর্বোচ্চ বৃষ্টিপাত হবে বাংলায়। আগামী 2 দিন ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই কদিন ধরে বৃষ্টি চলছে, তার জেরে খাল নদীতে জল বেড়েছে, জল জমেছে মাঠেও। বহু জায়গাতে নদীর উপর থাকা সেতুর উপর দিয়ে জল যাচ্ছে, কোথাও ভেঙে পড়েছে সেতু। তার উপর মাইথন ও পঞ্চায়েতের জলধার থেকে ছাড়া হয়েছে জল। জল ছাড়া হয়েছে অন্যান্য জলধার থেকেও। ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 4-5 দিন আকাশ মেঘলা থাকবে, পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর,
আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির মাত্রা বেশি থাকবে, তবে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে, আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেহেতু নিম্নচাপটি আজ ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যায় ঘোরাফেরা করছে। তার ফলে ঝাড়খণ্ড ও উড়িষ্যায় লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এবং বীরভূম জেলা দক্ষিণ অংশে আজও দিনভর হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামী 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বৃষ্টির ফাঁড়া এখনও কাটেনি, ইতিমধ্যেই ডিভিসি জল ছেড়েছে। একাধিক জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল ডিভিসি থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, ফলে নিম্ন দামোদর উপত্যকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি আজও ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা সবলপুর এই এলাকাতে অবস্থান করছে। গতকাল থেকে নিম্নচাপটি একই অবস্থায় বিরাজ করছে, ফলে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যায় এই এলাকাগুলিতে গত 24 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজও আবহাওয়ায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকালের মতো আজও দিনভর মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পাশাপাশি দু এক পশলা কোথাও কোথাও ভারী বৃষ্টিও দেখা পাওয়া যাবে। আজ মঙ্গলবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান। এদিকে হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণের কম বেশি সব জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশালের একাধিক এলাকা, এই সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ সকাল থেকেই বৃষ্টি রয়েছে। দীঘা, কাথি, খাজুরি, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, ঝাড়খালি, হলদিয়া, কুলপি এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। পাশাপাশি খড়গপুর, বালিচক, এদিকে কোলাঘাট, বনগাঁ, আমতা, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন এই সমস্ত এলাকায় হালকা মাঝারির সঙ্গে আজ সকালের দিকে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, বীরভূম জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকেই দেখা যাবে। মুর্শিদাবাদ জেলাতেও হালকা বৃষ্টি। মূলত আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বেশি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বেলা বাড়লে বৃষ্টির মাত্রা আজকে বাড়বে বেশ কয়েকটি জেলাতে। মূলত দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আজ দুপুরের পর থেকে পশ্চিমে জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রাম এই 3টে জেলাতে আজকে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হবে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। পাশাপাশি আজ দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন মালদা জেলা, তার সঙ্গে 2 দিনাজপুর এই জেলাগুলিতে
আজকে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুপুরের পর বৃষ্টি কিছুটা বাড়বে। আজ রাত্রের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে। আজ বাংলাদেশের রংপুরেও কিছুটা ভারী বৃষ্টি রাত্রের দিকে হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিমে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলা, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে আজ রাতভর বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 34 কিলোমিটার গতিবেগে। এদিকে আজ রাতভর নিম্নচাপটি ঝাড়খণ্ডে অবস্থান করবে। তবে আগামীকাল বুধবার নিম্নচাপটি তার স্থান পরিবর্তন করবে। কিছুটা দক্ষিণ দিকে নেমে এসে উড়িষ্যার ভিতরে প্রবেশ করতে পারে। ফলে বুধবারও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও। আগামীকালও কিছুটা বৃষ্টি ফের বাড়তে পারে। বুধবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে, যেহেতু নিম্নচাপটি দক্ষিণ দিকে নেমে আসবে। তার ফলে আগামীকালও পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি রয়েছে। আগামীকাল বীরভূমে কিছুটা বৃষ্টি হবে, মুর্শিদাবাদে বৃষ্টি হবে, ঝাড়খণ্ড, বিহারে কিছুটা বৃষ্টি বাড়বে। অর্থাৎ নিম্নচাপটির প্রভাবে আগামীকাল উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, তার সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই আগামীকাল বুধবার দিনভর বৃষ্টি রয়েছে। মেঘলা আকাশ থাকবে। আগামীকালও যথেষ্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার রাত থেকে বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার রাত থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়বে। পাশাপাশি মালদা এবং দিনাজপুরেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে রাত্রির দিকে। আগামীকাল রাত্রির দিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকাতেও কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই দিনগুলিতে বাংলাদেশে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে। যেহেতু নিম্নচাপটি আগামী 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সরাসরি উত্তর দিকে সরে গিয়ে বিহারে অবস্থান করতে পারে। বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করবে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গিয়ে অবস্থান করতে পারে। তার ফলে বৃহস্পতিবার দিন থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে মালদা, 2 দিনাজপুরে আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী এই দিনগুলিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি আগামী 5 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে ফের বৃষ্টি বাড়বে।